হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শায়লা আক্তার ব্লগস। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তো আজকে থেকে স্কুল ওপেন, সবাই স্কুলে যাচ্ছে। আর কালকে ঢাকা শহর একদম ভরে গেছে, রাস্তাঘাট ফাঁকা ছিল, পুরা ঢাকা শহর ভরে গেছে। তো সকালবেলায় সেই মানে ট্রেনটা বন্ধ হয়েছিল, জীবনের ট্রেনটা। আমি আমার কথা বলছি, আজকে সকাল 6টা থেকে শুরু হয়ে গেল। তো যাই হোক, রুটি, সংসারের সব বাসি কাজ সেরে রুটি করলাম, মেয়েকে দিয়ে আসলাম। মেয়েকে বাইরে থেকে 2টা পরোটা কিনে দিয়েছি, কারণ অত সকালে আমার পরোটা আমি করতে পারি নাই, রুটি পরোটা। আর মেয়ে বলছিল পরোটা খাবে। আর বাসায় এসে রুটি করলাম। আসার সময় পাট শাক কিনে নিয়ে এসেছিলাম। আর আমি তিতা যখন আমি রান্না করি, গিমা শাক, আমাদের খুলনা ভাষা বলে গিমের শাক। গিমা শাক মানে বিম্মি শাক, ওটা কিন্তু তিতা। যে কোনো তিতা শাকে আমি একটু আলু দিই, ভালো লাগে। আর শুকনো মরিচ, রসুন, অল্প মশলা দিয়ে রান্না করলে ভালো লাগে। আর ছেলেকে সকালবেলা ভাত রান্না করলাম। আর আমাদের চালটা কি একদম পোলার চালের মতন, সেই জন্য এই ভাতটা একটু শক্ত শক্ত করে রান্না করে এটা ভেজে দিলাম আর কি ছেলেকে। আর ছেলেকে দেখো ডিম পোস্ট দিয়ে, রুটি দিয়ে একটু সস দিয়ে দিলাম, ওইটা নাস্তা খেয়ে নিল। আমরা চা, রুটি আর ডিম খেলাম। আর এই যে পাট শাকগুলো এখন বেছে নিব আমি, আর আলু পেঁয়াজ কেটে নেব। শাক খেতে ভালো লাগে, কিন্তু বাছতে অনেক সময় লাগে। রাতে আমি ডিম ভুনা করেছিলাম, মাছের টক রান্না করেছিলাম, মাছ করেছিলাম। রাতে অনেক রান্না আমি করে রাখি, কারণ সকালবেলায় সব কাজ সেরে মেয়েকে স্কুলে দিয়ে এসে আমি এত কাজ একা হাতে করতে পারি না। আমার বুয়া আছে, আমার বুয়া শুধু ঘর মুছে দিয়ে যায়, একদিন ঘর মুছে একদিন কাপড় ধোয়। আর সব কিছু কাটা কোটা তো নিজের হাতেই করতে হয়। এই যে মাছের টক রান্না করলাম, আর মাছের টকটা সব মশলা দিয়ে আমি একসাথে বসিয়ে দিয়েছিলাম। আদা, রসুন, জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পানি, তেল দিই নাই, সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি। নামানোর আগে তেঁতুলের পানি দিয়েছি, আর দিয়েছি একটু মিষ্টি।